মেঝেতে গর্ত ছিল এদিক সেদিক নানান মাপে, কিনেছি কার্পেটটা সস্তা দামে সঠিক মাপে। মেঝেতে গর্ত ছিল এদিক সেদিক নানান মাপে, কিনেছি কার্পেটটা সস্তা দামে সঠিক মাপে। অতিথি এলে এক ফুল লুকাইন মুখ লজ্জা দিদায়, অতিথি এলে এক ফুল লুকাইন মুখ লজ্জা দিদায়। গরম চোখ হাতি জোটে আমার রুচির প্রশংসা করে বেড়ে প্রশংসায়। যে আসে সর্বপ্রথম কার্পেটে তার নজর পড়ে, বলে বেশ দারুণ তো গো সাজিয়ে রাখে এই ঘরেতে। যে আসে সর্বপ্রথম কার্পেটে তার নজর পড়ে, বলে বেশ দারুণ তো গো সাজিয়ে রাখে এই ঘরেতে। কার্পেটে বিনা রং, কার্পেটে বিনা রং, চারপাশে তার নকশা রঙে। হয়নি হুটুর খাওয়া শুয়ে বসে কাটে শুধু তবলা গিটার নিয়ে এই ঘরেতে নানা নাগে, তবলা গিটার নিয়ে এই ঘরেতে নানা নাগে। বেলারে আজ আমারে দেখো দিন নানান রাগে। মাদাসা থা দানিসা মা, মাদাসা কা চিনশানি মনি মগা মা মা। মাদাসা থা দানিসা মা, মাদাসা কা চিনশানি মনি মগা মা মা। মাদাসা কা চিনশানি মনি মগা মা মা। মাদাসা কা চিনশানি মনি মগা মা মা। আরে পদ্ম চাপা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিস? গান করবে না কি করবে কি? তাড়াতাড়ি সেজে নি। মানে আজ তো দেখতে আসবি। আবার দেখতে আসবে? হ্যাঁ। এটা নিয়ে তুমি 80টা ছেলে দেখিয়েছো, কারোর পছন্দ হয়নি। আমি আর সাজতে পারবো না। আরে কেন বুঝতে চাইছিস না? শোন, আজকাল মেয়ে পাওয়া যাচ্ছে না, আমি ওই জন্য ঠিক করেছি তোকে বিয়ে দে না, আমি একটা মোটা দান নেব। মা, আরে তুমি আমার জীবনটা শেষ করতে চাও? আরে কেন বুঝতে চাইছিস না? আমার কথাটা শোন, আজ যে ছেলেটা আসছে না, ভীষণ অর্থবান বাড়ির ছেলে। ঠিক যখন আসবে আমি গাইবো খেয়াল আর তুই করবি কণ্ঠক নৃত্য, ঠিক আছে? আমার শেষ সাজা, আর কিন্তু সাজতে পারবো না আমি। ঠিক আছে? ঠিক আছে। আরে কে কলিং বেল টিপছে মনে হচ্ছে? আরে কলিং বেল খারাপ হয়ে গেছে, ভিতরে এসো। কে তুমি? কে? আমি খেয়ালের মাস্টার। খেয়ালের মাস্টার? হ্যাঁ। আমি শুনলাম যে তোমার বাড়িতে একটা মেয়ে আছে। আছে তো। হ্যাঁ, তা সে মেয়েটা কোথায়? আরে মেয়ে আছে, আগে তুমি বলো এই বয়সে আমার বাড়িতে কেন? দেখো এখন রাশিফল খুব প্রচুর খারাপ চলতেছে। মেয়ের বাবার মেয়ের মা প্রচুর গ্যাপিটে বসে আছে। আর আমার এই 26-27 বছর বয়স হলে বিয়েটা মরতে হয়নি। আমি তোমার বাড়ির মেয়ে আছে বলে খবর পেয়ে এসেছি। তোমার কোনো খরচা করতে হবে না, তোমার কোনো খরচা করতে হবে না। মালপাট সব নিয়ে এসেছি, নিজের খরচা করে আমি মেয়ে বিয়ে করে চলে যাবো। আমি কত্থকের মাস্টার। ও শালা, এ তো মাস্টারের পিছনে হাতে পড়েছি সবই। হ্যাঁ, এ তো আমার মাস্টারি না করলে আমি তো ফেল হয়ে পালিয়ে যাবো, যা কাণ্ড। হ্যাঁ বলছি, তোমার কি কোয়ালিফিকেশন আছে? কোয়ালিফিকেশন কি বলছেন? কোয়ালিফিকেশন কি বলছেন? আমার কখানে গাড়ি আছে আমি নিজেই জানি না। হ্যাঁ, কটাকে এরোপ্লেন চলছে আমি নিজেই জানি না। কখানে ফুটবুটি চলছে আমি নিজেই জানি না। ওগুলো সব আমার ম্যানেজার যায় দেখে, আর আমি টেনে টেনে হোকারি করি। এই বিমলা চৌধুরী জামাই একটা হোকার? ইম্পসিবল। শোনো, তোমার আমার পছন্দ হয়নি। আর তাছাড়া তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার নাকটা আমার একদম পছন্দ নয়। এই শালা নাকটা আমি যেতে যাচ্ছি স্লিপকে বেরিয়ে আসতেছি। শালা ছোটবেলায় শুয়েছিল, ওলার নাকের উপরে চলে গিয়ে নাকটা ভোঁতা করে দিয়েছে। তা তুমি বাবা, বলছি আমার কোয়ালিফিকেশন আবার অন্যরকম আছে বুঝলেন। আর কি আছে? ক্যারাটে মাস্টার এবং কম্পুর মাস্টার দুখানা পাঞ্চিং করে ঝাড়লাম। তোমাকে ডাকছি। ঠিক আছে তো। তা তুমি কি ভাবলে তোমার মেয়ে থেকে আমার পছন্দ? ননে ভার ননে ভার ননে ভার। আমি চলে যাচ্ছি বুঝলে, ওরা মেয়ে আমার লাগবে। বাড়িতে বেরো, তোকে আমার একদম পছন্দ। বাড়িতে বেরো। বাজে কথা বলবে না, সরকার বলতো তো। বাড়িতে বেরো। দাঁড়াও, বাজে কথা, বাজে কথা বল। বাড়িতে বেরো কথা বল। আচ্ছা কি আছে, চলে যাবে। রমেশ, মা ওকে ডাকলাম কেন জানো কি? কেন? ওর আমার পছন্দ হয়নি। আরে আমি জানি তুই ওকে পছন্দ করবি না, এই না হলে তুই আমার মেয়ে। শোন, আমি তোকে কথা দিচ্ছি, ভালো সম্বন্ধ দেখে তোকে বিয়ে দেবো বলেছে, আমি বিয়ে তোকে দেবো। তবলা গিটার নিয়ে এই ঘরে দে না না লাগে, তবলা গিটার নিয়ে এই ঘরে দে না না লাগে।
একটা মারে দিক দিক নানান রাগে মাদা সাধা ডানসামা মাদা শাকা শানি মনি মামা গা মামা মাদা সাধা ডানসামা মাদা শাকা শানি মনি মামা গা মামা মাদা শাকা শানি মনি মামা গা মামা মাদা শাকা শানি মনি মামা গা মামা ও বিড়েল লোভে পড়ে মরেছে ইঁদুর কলে বিড়েল পড়েছে ও বিড়েল লোভে পড়ে মরেছে ইঁদুর কলে বিড়েল পড়েছে ও সে রাজার বাড়ি দুধের হাঁড়ি চাটবে বলে এসেছে রাজার বাড়ি দুধের হাঁড়ি চাটবে বলে এসেছে ইঁদুর কলে বিড়েল পড়েছে ও বিড়েল লোভে পড়ে মরেছে ইঁদুর কলে বিড়েল পড়েছে ও বিড়েল লোভে পড়ে মরেছে ইঁদুর কলে বিড়েল পড়েছে ছেলেমেয়ের এত বিয়ে পায় কেন রে হ্যাঁ এত বিয়ে পায় কেন দাদা বিয়ে ভাগনি সব ফোনে কোনটা আপনি ফোন ধরতেছি আমি ফোন ধরতেছি এই 5 কোটি বিয়ে দিয়ে আসি শুধু একটা বিয়ে বাকি একজন ফোন করেছে শ্মশানে বিয়ে দিতে হবে তা আমার একটু টাকা চাহিদা তা ফোন করলাম তা সে বরকে দেখতে পাচ্ছি না বর কোথায় গেল বউ কোথায় গেল শ্মশানে তো আমি উপস্থিত হলাম বর কোথায় গেল হ্যাঁ কে ফোন করলো আমাকে বলো হরি হরি বল হরি 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 ও বাবা এ কি রে বাবা ও বাবা ও বাবা এ বরগো এ তো মোড়া পয়সা দেনি শালা শ্মশানে বলো হরি বলতে শালা মতকে উঠলো না কোথায় শালা না বেরোতে শালা না শালা আমার মেরে ফেলবে বলে একটা লগ্ন বাকি আছে কুকুরধ্বনি লগ্ন তোর আজের বিয়েতে চলে যাবো উল্টো পাল্টা করতে বর কই বউ কই কাউকে দেখতে পাচ্ছি না ও মা এই কে তুই এই করছিস কেন এই কে তুই আই তো বর ঠাকুর ভয় পাচ্ছ কেন আমি তো তোমার কাছে ফোন করেছি তুই আমাকে ফোন করে ডেকেছিস হ্যাঁ হ্যাঁ তা তুই আমাকে ভয় দেখাচ্ছিস তা তোর বউ কই বউ আসবে তোমার চিন্তা করতে হবে ঠাকুর মশাই তুমি বিয়ের কাজটা কমপ্লিট দাও তো যা লাগবে আমি তাই দেবো দেখ একটা লগ্ন বাকি নেই একটা লগ্ন আছে সেটা কুকুরধ্বনি লগ্ন ও যে লগ্ন হয় ওর এই কুকুরধ্বনি লগ্নে আজ বিয়েতে চলে যাবে হ্যাঁ, হ্যাঁ, আরে ফোন কর কে তুই আমি শাকচুন্নি বলো হরি বলে তো ভূত উঠে এসে রে তোরা শ্মশানে বিয়ে করতে এসেছি ও আমার ছেড়ে দে আমি চলে এই যাবো ঠাকুর মশাই ঠাকুর মশাই বিয়ে করবে তুই বিয়ে দিতে এসেছিস হ্যাঁ হ্যাঁ হেগে পায়ে জল দিইনি কেন আমি হেগে পায়ে জল দিনি ও আমার শাকচুনি তুই কি করে জানলি ওরা বলিনি জীবিকা মরে যাবে এই ছেলে হ্যাঁ? তুই বিয়ে করতে এসেছিস হ্যাঁ ভিতরে আন্ডার প্যান্ট পরিস নি কেন শালা আন্ডারগ্রাউন্ড কোন পড়ি শালা ধরতে পারে দে শালা ক্রিটিক্যাল মাল এসে রে আমার অনেক দিনের আশা এই আই বিয়ে করবে ঠাকুর মশাই বিয়ে করবে তোর তোর সঙ্গে আমার বিয়ে হবে এই উল্টো পাল্টা করে ঠাকুর মশাই ভালো করে মন তো আরম্ভ করো আমি বাড়ি যাবো আমি শালা ডানা ফানা খেলাচ্ছে আমি চলে যাবো হ্যাঁ আমি চলে যাবো পজিশনে আট পজিশনে যা শালা সব ইংলিশ পয়সা নাই আগে বলে মাস্টার ছিল তুই ইংলিশ কেন আমার সঙ্গে আরম্ভ কর আহ ডোন্ট টাচ মি আয় আগে ইংলিশ ওরিয়ন মেশিন ওমা মেশিনে ফাইলাম কাজ ওমা মেশিনে ফাইলাম করি মা মেশিনে ফাইলাম করি মেশিনে ক্যাচ পজিশনে চল ও মা আমার ছেড়ে দে মা আর মুটকে দেবো উল্টো পাল্টা করে তাড়াতাড়ি আয় মা তাড়াতাড়ি আয় তোর আমার মারিনি তোর হাজির করে বলছি আট 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 এই বল তোর নাম কি বল আর নাম বুট বুট মানে ঘুগনির বুট না পার বুট আমার নাম ভালো নাম বটুরাম সকলে বুট বুট করে ডাকে বুট তা তুই ওইটা বলবি তো বটুরাম হ্যাঁ আমি মনে করি ঘুগনির বুট না পার বুট তোর বাবার নাম কি আমার বাবার নাম মতে মতে মানে কে মতে মতিরাম সকলে মতো মতো করে ডাকে তা ওইটা বলবি তো আমি মনে করি কে মতে রাত্রি বিনা থেকে উঠে কে মতে মতিরাম মতে তোর গোত্র কি গত্ত হ্যাঁ ভেলিগুড় গত্ত তুই কি এখানে হাল চস্তি হয়েছি নাকি হ্যাঁ ওমা বল তোর নাম কি মা আমার নাম হ্যাঁ বসুমতী ধর মানে বসে মুতি বসুমতী ধর ও বসুমতী ধর আই দা ঠিক করে বলবি না ধরলে তোর আট আট ওমা তোর গোত্র কি আমার গোত্র কাশ্যপ মানে কার কাছে শুবি ও মাই গড মুই না মারতে না কাশ্যপ
কার শোবো? রাইট। তুই এমন ভাবে বলছিস যেন কার কাছে শোবো, কার কাছে শোবো। ও শোয়া ছাড়াবো ধরলে জানিস। আমার তুই নাকে বলতি তো মা, ওই জন্য ঘুরে যাচ্ছে মা। কিছু ঠাকুর মশা মনটা শুনে গো। এ হয় না সবার তারা ছটফট করতে। হাট 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 শালা চোর যায়। আরে বল, এ বল। আমি যা বলবো সেটাই বলবি। হ্যাঁ আমি যা বলো তুই সেটা তাই বলবি। হ্যাঁ বল, যদি দং হৃদয়ং তব। বল যদি তং হৃদং তব। তুই বল যদি দং হৃদয়ং তুই তব। বল যদি তং হৃদং তব। তুই বল যদি দং তুই হৃদয়ং বল তব। যদি তং হৃদং তব। তুই বল তুই বল কেন শালা। আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি থামলে আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। ঠাকুর মশা মন তো আরম্ভ করো, নাহলে ঘাড় মুটকে দেবো। হ্যাঁ ও যা বলবে তাই তুই শুনবি। নে বল, আমি যা বলবো তাই বলবি। আমি যা বলবো তুই তাই বলবি। নে বল যদি দং হৃদয়ং মম। নে বল যদি তং হৃদং মম। তুই বল যদি দং হৃদয়ং তুই মম। বল যদি তং হৃদং তব। শালা আমি যেটা বলছি সেটা বল না। শালা আমি যেটা বলছি সেটা ফের উল্টো পাল্টা করে। শালা ঝাঁটা বাড়ি মারবে শালা এবার। মারবে একবার ঝাড়া বাড়ি একবারে। আর তুই আমায় মারবি। আচ্ছা তুই আমার মারবি। শালা লাঠি মারবে এবার। নাতি মারবে একবারে। যদি দং হৃদয়ং মম। যদি তং হৃদয় দেবো। যদি দং হৃদয়ং দেবো। এই শালা তুই বল। শালা দাঁড়া, তোদের আমি সাত জন মন্ত্র বলবো। তোর বাবার পরাচিত্রী নম, তোর পরাচিত্রী নম। ঠাকুর মশা হ্যাঁ মন তো মনে ভুল হচ্ছে। হ্যাঁ? হাত পাকে ঘোরার ব্যবস্থা করো। হ্যাঁ চল মা, সাত পাকে ভাই চল 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 চল। আম নমা, সাত পাকে নমা। মৃত্যুর আগে বিষ্ণু বের করে চলো। ভূতির সঙ্গে তোর আজকে কুধ্বনি লগ্ন পেয়ে দেবো। হ্যাঁ নমা। নাম বিষ্ণু। আম নমা। কি হলো কি ঠাকুর মশাই? এ সিম কার্ড ঘুরে গেছে। সে কি? যাই হোক, আয় তোদের আমি হস্তবন্ধনটা করে দিয়ে আয়। আয় হস্তবন্ধন করে দিয়ে আয়। আম নমা, হস্তবন্ধনা। বিষ্ণু নম, ব্রহ্মাণ্ডে নম। এ আমি যাবো তাই বল। আরে আমি যাবো তাই বল। ঠাকুর মশাই উল্টো পাল্টা করে মালা বদন সারবে তো। এ, আমি চলে যাবো, আমি ঠাকুর, আমি চলে যাবো, ঠাকুর আমি চলে যাবো। ঠাকুর ও আমি চলে যাবো। ঠাকুর মশাই আমি চলে, আমি ঠাকুর, আমি চলে যাবো, আমি চলে যাবো। কেউ না চলে ঠাকুর মশাই মন তো বড় তাড়াতাড়ি। আর কতদিন আর কাটে গুনবো ছয় না তো দেরি। ঠাকুর মশাই আমি সেই চাপা। আরে তুই সেই বিমলার মেয়ে চাপা নয়? হ্যাঁ। তুই ভূত সেজে আমার ভয় দেখাচ্ছি? এটা কিন্তু ঠিক হলো নি। এই তুই বাড়ি ফিরে যা, তোর মা খুব ডেঞ্জারাস। আমার এখন ব্যবস্থা করে তুই বাড়ি ফিরে যা। কেউ না চলে ঠাকুর মশাই মন তো বড় তাড়াতাড়ি। কতদিন আর কাটে গুনবো ছয় না তো দেরি। এই, তোর মা জানতে পারলে ভাঙবে পিঠে বাড়ি। তোর মা জানতে পারলে ভাঙবে পিঠে বাড়ি। আমার মা কিচ্ছু বলবে না। তা তুই এই ভূত সেজে এইভাবে কায়দা করে এলি? হ্যাঁ, না হলে আমার মা জানতে পারবে। সত্যি তোমার বুদ্ধি আছে, মানে সত্যি বিশাল বুদ্ধি। চাপা। ছি ছি ছি, এত করে মানা করা সত্ত্বেও শ্মশানে এসে বিয়ে করছিস তুই? আর ঠাকুর মশাই কি মনে করছ, তোমার ব্যবস্থা আমি করে দেবো। এই সে ক্যান্সার হয়েছে। তুমি আমার চেনো না, আমার নাম বিমলা চৌধুরী। বিমলা দেবী, আমি কেন করছি জানো? তোমার মেয়ে ষষ্ঠী পুজোর টাকাটা দিয়েছো, সেই জন্য তার প্রতিশোধ নিচ্ছি। টিভি নেবো, ফ্রিজ নেবো, পেলাম না কানা করে। উল্টে গেছে যুগের হাওয়া, পাকাও বিচুল ধরি। তার মানে বিমল দেবী, এত লোভ ভালো নয়। তোমার যা লোভ, তোমার মেয়ে এখনই পৃথিবী থেকে হটে যাবে। টিভি নেবো, ফ্রিজ নেবো, পেলাম না কানা করি। উল্টে গেছে যুগের হাওয়া, পাকাও বিচুল ধরি। কার খায় কার মারি, কার খায় কার মারি। ফেলবো তোদের বড়ি। তোর মা এসে গেছে ভাঙবে পিঠে বাড়ি। তোর মা এসে গেছে ভাঙবে পিঠে বাড়ি। তুমি আমার চেনো না, আমি থানায় ফোন করেছি, এই পুলিশ এলো বলে। তোমার দুজনের ব্যবস্থা আমি করতে না পারি, আমার নাম বিমলা চৌধুরী। আচ্ছা 1099 কে ফোন করলো? স্যার আমি ফোন করেছি স্যার। আপনার নাম তাহলে বিমলা চৌধুরী? হ্যাঁ স্যার। এইভাবে ফোন করে আমাকে ডিস্টার্ব করছে কেন? স্যার দেখুন না স্যার, আমার বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে এই লম্পট ছেলেটা আর এই ঠাকুর মশাই এই শ্মশানে এনে বিয়ে দিচ্ছে। ঠিক আছে, এর ব্যবস্থা পরে করব, আজকের ওর ব্যবস্থা আগে করব। এই তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ আমার নাম বুট।
শালা বুট হ্যাঁ। আরে বুট কি পায়ের বুট না বটুরাম সকলে বুট বুট করে ডাকে। আচ্ছা বটুরাম হ্যাঁ। তা তোর বয়স কত বয়স হ্যাঁ? বয়স 22 বছর 33 দিন 29 সেকেন্ড। শালা সেন্স গেল দেখ কত 33 সেকেন্ডও মনে সব রেখেছিস। খেয়াল রাখতে হচ্ছে আচ্ছা আমার। ঠিক আছে পরে তো ধরবো। আচ্ছা মা তোমার নাম কি? আমার নাম চাপা ফুল। ও মানে পদ্মের উপর চাঁপা ফুল। হ্যাঁ। আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স 26 বছর। কি সর্বনাশ ছেলের থেকে মেয়ের বয়স বেশি। ও পেকে খয়ের হয়ে গেছে, ওর পানের সঙ্গে চাট করবো আমি। হ্যাঁ তো ঠিকই আছে, তো ঠিকই আছে তো। আচ্ছা বিমলা দেবী ছেলের বয়স আর মেয়ের বয়স তো ঠিকই আছে, হ্যাঁ। তাহলে আপনি মেনে নিতে পারছেন না কেন? স্যার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মিয়া বিবি রাজি তো ক্যা করে ডাকাজি। স্যার, এক টুনটুনিতে টুনটুনালো খাওয়ালো ডিগবাজি। মানে স্যার এখানে ছেলে মেয়ে দুজনে রাজি আছে, মেয়ের মার এত চুলকুনি কেন? মিয়া বিবি রাজি তো ক্যা করে ডাকাজি। টুনটুনিতে টুনটুনালো খাওয়ালো ডিগবাজি। আমার অঙ্ক কষা ভুল হয়েছে, অঙ্ক কষা ভুল হয়েছে। বিশ্বলোকে চড়বো প্রেমের গাড়ি। তোর মা এসে গেছে থাকবে পিঠে বাড়ি। মা এসে গেছে থাকবে পিঠে বাড়ি। আচ্ছা বিমলা দেবী আপনি জানেন না কোন দেওয়া অপরাধ আর কোন নেওয়া অপরাধ? তাহলে আপনি কেন মেনে নিতে পারছেন না? বলুন স্যার, আপনি বলুন। হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ আমি ওদেরকে মেনে নিলাম। আচ্ছা তুমি তো বন্যা শেষে ব্রাহ্মণ, তা ব্রাহ্মণ হয়ে এই শ্মশানে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছ? চল শালা চল চল স্যার, স্যার, আমাকে মানে স্যার একটা কথা শুনুন চল স্যার। থানায় চল। স্যার, দাঁড়ান স্যার দাঁড়ান। আমি যাব ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার আগে সে একটা কথা বলতে চায়, কিন্তু স্যার আমি থানায় যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাব স্যার, আমার আদেশ দিন। আর কি বলবি বল। বিমলা দেবী তুমি এতটা লুবি কেন? আজকের এই ফোন পোতার জন্য কত ছেলে মেয়ে আত্মহত্যা করছে, গলায় জুড়ে দিচ্ছে, বিষ খাচ্ছে, আর তুমি একটা পদ্মফুল ফোটার আগে তার পাপড়িটাকে তুমি শেষ করে দিচ্ছ। তাই বিমলা দেবী অনুরোধ করে বলবো যে ছেলে মেয়ে রাজি আছে, ছেলে মেয়ের বিয়েটা তুমি নষ্ট করে দেবে না। বিমলা দেবী নষ্ট করে দেবে না, আমি থানায় যাচ্ছি। কিন্তু এত চুলকুনি ভালো নয়, প্যাটা করে মাটি ঢুকে দেবো একদম। বেশি চুলকুনি মেয়ে ছেলে আবার ননসেন্স। এই! আমার নাম হরি হাবিলদার, তোরও প্যার প্যার করে থানা ঢুকি দেবো। চল চাপা বলো। শোন, আমি তোদেরকে মেনে নিলাম, কিন্তু এভাবে শ্মশানে আমি একদম মানতে পারছি না। আচ্ছা। বাবা বলো। তোমরা বাড়িতে চলে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান করে তোমাদের বিয়ে দেবো। দেখো তোমার জন্য আজকের আমাদের দুটো জীবন কিন্তু শেষ হতে চলেছিল, আর ঠাকুরমার সঙ্গে যদি না দেখা হতো তাহলে দুটো জীবন আমাদের কেউ বেঁচে থাকতে এই পারতাম না। শোনো, মেয়েদের জীবনে স্বামী হলো সব থেকে বড় অলংকার। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তুমি আমাকে আর কোনোদিন কষ্ট দেবে না তো? দেখো অনেক দুঃখ কষ্ট আসবে, তাকে বাধা উপেক্ষা করে আমাদের দুজনকেই বাঁচতে হবে। আজ থেকে তুমি আমার আর আমি যে তোমার। ধীরে ধীরে কাছে আসা কাছে আসা কাছে আসা, ভালো লাগা ভালোবাসা ভালোবাসা ভালো, ধীরে ধীরে কাছে আসা ভালো লাগা ভালোবাসা যখন হলো, চোখে চোখে ইশারাতে দেয়া নেয়া হতো ওদের মন হারালো। ধীরে ধীরে কাছে আসা ভালো লাগা ভালোবাসা যখন হলো, চোখে চোখে ইশারাতে দেয়া নেয়া হতো ওদের মন হারালো। পৃথিবী যাকে না বলে তুমি আমার, পৃথিবী যাকে না বলে আমি তোমার। ধীরে ধীরে কাছে আসা ভালো লাগা ভালোবাসা যখন হলো, চোখে চোখে ইশারাতে দেয়া নেয়া হতো ওদের মন হারালো। পৃথিবী যাকে না বলে